দেখো ফার্স্ট প্রবলেমটাতে আছি কি বলেছে যে ইফ দ্য লেন্থ অফ এ ডায়াগোনাল অফ এ কিউব ইজ 4√3 সেন্টিমিটার দেন ফাইন্ড ইটস টোটাল সারফেস এরিয়া। এটা কিউবের ডায়াগোনাল বলে দিয়েছে। তো কিউবের ডায়াগোনাল আমরা এই ফর্মুলা পড়লাম যে দেখো যদি লেন্থটা আমরা এল ধরে নিই, লেট লেন্থ বি এল সেন্টিমিটার। তো এল সেমি যদি ধরে নিই তো তাহলে অ্যাকর্ডিং টু কন্ডিশন, অ্যাকর্ডিং টু কোশ্চেন বা কন্ডিশন কি আসবে, ফর্মুলাটা কি ছিল যে √3 ইন্টু সাইড, √3 ইন্টু এল, এটাই আসবে এর ডায়াগোনাল বা কর্ণের দৈর্ঘ্য। তো √3 ইন্টু এল ইকালস টু কত আসবে 4√3, ইমপ্লয়েজ এখান থেকে দেখো √3টা ক্যান্সেল হয়ে যাবে, এল ইকুয়ালস টু আসবে 4 সেন্টিমিটার। তো সাইডটা পেয়ে গেলাম, কিউবের সাইড পেয়ে গেলাম 4 সেন্টিমিটার। তাহলে টোটাল সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়া কিউবের ক্ষেত্রে কি, টোটাল সারফেস এরিয়া কিউবের ক্ষেত্রে কি বললাম যে 6 ইন্টু এল স্কোয়ার। পিকচারটা যদি তোমরা একটু মেমোরাইজ করতে পারো তাহলে দেখবে এই ফর্মুলাগুলো মনে রাখারও কোনো ব্যাপার না। শুধু একটু ধরো সাপোজ এই কিউবয়েড যদি বলে, কিউবয়েডের ক্ষেত্রে তোমরা একটা রুমের কথা যদি কল্পনা করতে পারো তো দেখবে অবভিয়াসলি ফর্মুলাগুলো অটোমেটিক সঙ্গে সঙ্গে মনে পড়ে যাবে। এবং যদি কিউবের ক্ষেত্রে বলো রুটের ছক্কা, যে ব্যাপারটা কি না সব কটা সাইডই ইকুয়াল, ব্যাস, অর্থাৎ লেন্থ ব্রেড হাইট সব ইকুয়াল, এটুকু মাথায় আসলে বাকিটা আশা করি এগুলো ফর্মুলাগুলো মুখস্থ করতে হবে না। তো 6 ইন্টু দেখো লেন্থ স্কোয়ার, তো 6 ইন্টু 4 স্কোয়ার, এবং যখন এরিয়া বলে দিচ্ছে এরিয়ার ইউনিট দেখবে সবসময় স্কোয়ার আসবে, তো সেমি স্কোয়ার, মিটার দিলে মিটার স্কোয়ার, আর যদি আমাদেরকে ভলিউম বলে দেয় তার ক্ষেত্রে দেখবে কিউবিক আসবে, অর্থাৎ সেমি কিউব আসবে বা মিটার কিউব আসবে। এটা ইকালস টু আসবে 6 ইন্টু 24 সেমি স্কোয়ার ইকালস টু 6 ইন্টু 4, 24 এর 4 2, 6 ইন্টু 12 প্লাস 2 14, 144 সেমি স্কোয়ার। তো এটা চলে এলো টোটাল সারফেস এরিয়া। যদি আমাকে বলতো চার দেওয়ালের ক্ষেত্রফল বা বলতো ল্যাটারাল সারফেস এরিয়া তখন কি করতাম 4 ইন্টু এল স্কোয়ার। ঠিক আছে, এরপর নেক্সট প্রবলেমটা আসি। নেক্সট প্রবলেমটাতে কি বলছে যে ইফ দ্য টোটাল সারফেস এরিয়া বলে দিয়েছে অফ এ কিউব, একটা ঘনকের টোটাল সারফেস এরিয়া বলে দিয়েছে বা সমকোণের ক্ষেত্রফল ইকুয়াল টু ইটস ভলিউম, এর ভলিউমের সাথে ইকুয়াল করে দিয়েছে। তো দেখো লেট লেন্থ বি এল সেন্টিমিটার, লেন্থটা আমরা নিয়ে নিলাম। তো দুটো ইকুয়াল বলেছে, দেখো টোটাল সারফেস এরিয়া এন্ড ভলিউম। তো টোটাল সারফেস এরিয়াটাকে দেখি, দেখো টোটাল সারফেস এরিয়া যদি বলি, টোটাল সারফেস এরিয়া বা সমকোণের ক্ষেত্রফল কত আসবে কিউবের ক্ষেত্রে 6 ইন্টু লেন্থ স্কোয়ার, 6 ইন্টু এল স্কোয়ার, অ্যান্ড ভলিউম, কিউবের ক্ষেত্রে ভলিউম কি বলেছিলাম লেন্থ ইন্টু ব্রেড ইন্টু হাইট, অর্থাৎ এখানে সব তিনটে ইকুয়াল এল কিউব সেমি কিউব। অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন কি বলেছে, অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন দুটো দেখো ইকুয়াল বলেছে। অ্যাকর্ডিং টু কন্ডিশন 6 এল স্কোয়ার ইকুয়ালস টু এল কিউব, ইমপ্লাইজ এল কিউব মাইনাস 6 এল স্কোয়ার, দুটোকে একদিকে নিয়ে চললাম ইকুয়ালস টু 0, ইমপ্লাইজ এল স্কোয়ারটা দেখো কমন নিয়ে নাও, এল মাইনাস 6 ইকুয়ালস টু 0। তো এখান থেকে কি কন্ডিশন পাবো, একটা পার্ট পাবো যে এল ইকুয়ালস টু 0 একটা পাবো, তো অবভিয়াসলি এটা তো ট্রিভিয়াল সলিউশনটাকে নেওয়া যাচ্ছে না। তো সেকেন্ড পার্টটা থেকে কি পাবো এল ইকুয়ালস টু 6 সেন্টিমিটার। তো আমরা লেন্থ পেয়ে গেলাম 6 সেন্টিমিটার, ফাইন্ড দ্য লেন্থ অফ ইটস ডায়াগোনাল। সো লেন্থ অফ ডায়াগোনাল, তো ডায়াগোনালের লেন্থ আমরা কি বলেছিলাম যে √3 ইন্টু সাইড, √3 ইন্টু 6 এত সেন্টিমিটার, 6 সেন্টিমিটার আনসার। ঠিক আছে, এরপর আমরা নেক্সট প্রবলেমে আসবো। দেখো থার্ড প্রবলেমটা আছে, থার্ড প্রবলেমটাতে বলেছে যে এই কিউবিক্যাল বক্স হ্যাজ ইচ এজ, কিউবিক্যাল বলেছে সুতরাং এজগুলো ইকুয়াল, ওই জন্য বলেছে ইচ এজ অফ লেন্থ 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার দৈর্ঘ্য বলে দিয়েছে, অ্যান্ড অ্যানাদার কিউবয়েডাল বক্স, এখানে বলেছে কিউবয়েডাল অর্থাৎ আয়তঘনাকার, প্রথমটা বলেছে ঘনকাকার তারপরটা বলেছে আয়তঘনাকার। তো কিউবয়েডাল বক্স অফ দেখো লেন্থ বলেছে 12.5 সেন্টিমিটার, ব্রেথ হচ্ছে 10 সেন্টিমিটার, অ্যান্ড হাইট 8 সেন্টিমিটার। এই ডাটাটা আমার দেওয়া রয়েছে। কি চেয়েছে দেখো, ফার্স্ট প্রবলেমটাতে কি বলেছে যে হুইচ বক্স হ্যাজ দ্য গ্রেটার ল্যাটারাল সারফেস এরিয়া অ্যান্ড বাই হাউ মাচ। সেকেন্ডটাতে কি বলেছে হুইচ বক্স হ্যাজ দ্য স্মলার টোটাল সারফেস এরিয়া অ্যান্ড বাই হাউ মাচ। তো দেখো যদি আমরা প্রথম প্রবলেমের সাথে আসি, যে প্রথমে আমরা বার করবো কিউবের ক্ষেত্রে ল্যাটারাল সারফেস এরিয়া, ল্যাটারাল সারফেস এরিয়া
অফ কিউবের ক্ষেত্রে কি আছে, ল্যাটারাল সারফেস এরিয়া শুধু যদি চেয়েছে দেখবে, অর্থাৎ কি ল্যাটারাল সারফেস এরিয়া মানে 4টে দেওয়ালের ক্ষেত্রফল। তাই 4টে দেওয়ালের যদি বলে তো কিউবয়েডের ক্ষেত্রে কি আছে 4 ইন্টু লেন্থ স্কোয়ার, ঠিক আছে। তো এখানে 4 ইন্টু, দেখো লেন্থটা কত পড়েছিল 10, তো 10 স্কোয়ার মানে 100 সেমি স্কোয়ার, দ্যাট ইজ 400 সেমি স্কোয়ার। আচ্ছা নেক্সট আসি ল্যাটারাল সারফেস এরিয়া অফ কিউবয়েডের ক্ষেত্রে কি ছিল, দেখবে ল্যাটারাল সারফেসটা কি ছিল 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ ইন্টু হাইট, দ্যাট ইজ এখানে কত 2 ইন্টু লেন্থ কত বলেছিল আমার 12.5 প্লাস ব্রেথ 10 ইন্টু হাইট 8 সেমি স্কোয়ার ইকুয়ালস টু কত আসবে, দেখো এটা যদি আমরা ইন্ডিভিজুয়ালি মাল্টিপ্লাই করে দিয়ে আসি তো 12.5 ইন্টু 2 মানে কত 25 প্লাস 10 ইন্টু 2 20 ইন্টু 8 সেমি স্কোয়ার ইকুয়ালস টু কত পাবো 45 ইন্টু 8 সেমি স্কোয়ার। এটা মাল্টিপ্লাই করলে আসবে 5 ইন্টু 8 44 4 32 360 সেমি স্কোয়ার। তো দেখো কোনটা চেয়েছিল যে হুইচ বক্স হ্যাজ দ্য গ্রেটার ল্যাটারাল সারফেস এরিয়া, তো গ্রেটার যে সারফেস এরিয়া সেটা দেখো এটা 400, সো দ্য কিউব হ্যাজ গ্রেটার ল্যাটারাল সারফেস এরিয়া and by how much চেয়েছে, and by দেখো 400 minus 360 অর্থাৎ 40 সেমি স্কোয়ার বাই 40 সেমি স্কোয়ার, ঠিক আছে। দেখো সেকেন্ড প্রবলেম যেটা রয়েছে হুইচ বক্স হ্যাজ দ্য স্মলার টোটাল সারফেস এরিয়া, তো দেখো ফার্স্ট এটা তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা নিজেরা একটু করে নিও যে টোটাল সারফেস এরিয়া বলেছে, তো টোটাল সারফেস এরিয়াটা দেখো যদি ফার্স্টের ক্ষেত্রে আমরা বার করি তো টোটাল সারফেস এরিয়াটা কিউবের ক্ষেত্রে যদি বলতাম, কিউবের ক্ষেত্রে টোটাল সারফেস এরিয়া কি থাকতো, টোটাল সারফেস এরিয়া টিএসএ ইকুয়ালস টু কি আসতো 6 ইন্টু লেন্থ স্কোয়ার, ঠিক আছে। তো লেন্থ ছিল 10, এখানে 10 বস করে দিলে তোমরা টোটাল সারফেস এরিয়া পেয়ে গেলে। এবং যদি কিউবয়েডের ক্ষেত্রে বলতো, কিউবয়েডের ক্ষেত্রে কি পেতাম, দেখবে 2 ইন্টু দুটো করে নিতাম লেন্থ ইন্টু ব্রেথ এল ইন্টু বি প্লাস বি ইন্টু এইচ প্লাস 8 ইন্টু এল, তো এইটা আসতো, এইটা একটু ক্যালকুলেশন করে নেবে, করে নিয়ে দুটোর মধ্যে কম্পেয়ার করতে বলেছে। এটাতে দেখো কি বলেছিল যে কোনটার কম রয়েছে, যেটা স্মলার আছে কম এবং কতটা কম, বাই হাউ মাচ এটা চেয়েছে যে কতটা কম। এরপর আমরা আসবো নেক্সট প্রবলেমটা, দেখো এবারে যে প্রবলেমটাতে আসবো এটা কিন্তু খুব ভালো প্রবলেমস, এই টাইপের প্রবলেমস এক্সামে দেয়। এখানে কি বলছে দেখো এ কিউবয়েড হ্যাভিং লেন্থ 2.1 মিটার অ্যান্ড ব্রেথ 1.5 উইথ হাফ অফ ইট ফিল্ড উইথ ওয়াটার, অর্থাৎ বলেছে একটা যে আয়তঘন বলেছে যার দৈর্ঘ্য 2.1 মিটার এবং প্রস্থ বলেছে 1.5 মিটার এবং তার অর্ধেকটা জলপূর্ণ করা রয়েছে, ঠিক আছে। এবং বলেছে যে আরো 630 লিটার মোর ওয়াটার ইজ অ্যাডেড, 630 লিটার আরো জল ওখানে ঢেলে দেওয়া হয়েছে ওই পাত্রটাতে। হোয়াট উইল বি ইনক্রিজ ইন ওয়াটার লেভেল, বলছে জলের যে লেভেলটা ছিল ওয়াটার লেভেলটা কতটা ইনক্রিজ পাবে, অর্থাৎ হাইটটা কতটা ইনক্রিজ পাবে। তো দেখো এখানে যেটা বলেছে প্রথমে যে হাফ অফ ইট ফিল্ড উইথ ওয়াটার, ওটা অর্ধেকটা জলপূর্ণ ছিল, এর অর্ধেকটার কোনো ভ্যালুই নেই, কোনো দরকার নেই, তোমাকে শুধু এইটুকু জানতে হবে যে কতটা হাইট ইনক্রিজ করছে, মানে অর্থাৎ এই যে হাফ অফ কতটা, যে আমার ট্যাঙ্কের যে কতটা হাইট ছিল হাইটটা কোনো কাজে লাগবে না, এখানে হাইটটা আমাকে ধরে নিতে হবে যে কতটা শুধুমাত্র ওয়াটার লেভেলটা ইনক্রিজ করেছে, এটাই আমাকে ধরে নিতে হবে। তো আমি প্রথমে এইটা ধরে নিই যে লেট ওয়াটার লেভেল উইল ইনক্রিজ বাই এইচ মিটার ধরে নিলাম, ঠিক আছে। আচ্ছা আরেকটা ব্যাপার এখানে বলি যে এখানে লিটার রয়েছে, এই যে কনভার্সন, এই কনভার্সনগুলো একটু নোট ডাউন করে নেবে তোমরা, যে লিটার 1 লিটার ওয়াটারের ক্ষেত্রে 1 লিটার ইকুয়ালস টু, যেটা বলে 1 লিটার ইকুয়ালস টু আসবে 1000 সেমি কিউব, অর্থাৎ এই যে কনভার্সনটা মানে সেমি কিউব থেকে লিটার, এখানে দেখো এগুলো লেন্থে দিয়েছে আর এখানে ওয়াটারটাকে লিটারে, তো এই ইউনিটের কনভার্সন যেগুলো 1 লিটার ইকুয়ালস টু 1000 সেমি কিউব, আর 1 ml যদি বলে 1 সেমি কিউব, এটা অবভিয়াসলি বুঝতে পারছো কারণ 1 লিটার মানে 1000 ml,
অবভিয়াস, তাহলে 1 ml ইকুয়ালস টু 1 সেমি কিউব। তো 1 সেমি কিউব মানে অ্যাকচুয়ালি কি আসবে 1 লিটার। তো এর জন্য এই দুটো একটু মনে রাখবে। তো এই দুটো, এটার জন্য আমি কি করবো, প্রথমে দেখো এর ইউনিটগুলো দেওয়া ছিল কি মিটারে দেওয়া ছিল, লেন্থ ব্রেথ সব মিটারে ছিল, আমি কি করবো সেন্টিমিটারে নিয়ে চলে যাবো। তো হেয়ার লেন্থ ইকুয়ালস টু কি ছিল 2.1 ইন্টু দেখো 100 করে দিলাম, মিটার থেকে সেন্টিমিটারে নিয়ে চলে গেলাম। তো 210 সেমি, অ্যান্ড ব্রেথ 1.5 ইন্টু 100 150 সেমি, অ্যান্ড এইচ ইকুয়ালস টু দেখো হাইটটা দেখো মিটারে নিয়েছি, তো এইচ ইকুয়ালস টু 100 এইচ, এত সেমি। ঠিক আছে, এরপরে যেটা বলবো যে অ্যাকচুয়ালি একটা ট্যাঙ্ক ছিল, তো ট্যাঙ্কটা অ্যাকচুয়ালি কিউবয়েড ট্যাঙ্ক ছিল। আচ্ছা, কিউবয়েড ট্যাঙ্কটা আমি একটু পিকচারটা এইভাবে ড্র করে নিলাম, জাস্ট এটাই ধরো একটা কিউবয়েড। তো কিউবয়েডের কি বলেছিল, হাফ আগে এখানে ওয়াটার ছিল। তো এরপরে কি হচ্ছে 630 লিটার যে ওয়াটারটা, এতে 630 লিটার জল ঢেলে দেওয়ার পর এটার হাইটটা সার্টেন ইনক্রিজ করেছে। সাপোজ এরপরে এইটুকু হাইট ইনক্রিজ করেছে ওয়াটার লেভেলটা এখন এটা গেছে। তো অ্যাকচুয়ালি কি যে 630 যে লিটার যে ওয়াটারটা আমি ঢেলেছি, তো অ্যাকচুয়ালি কি সেই ভলিউমটাই অ্যাকচুয়ালি এই জায়গাটাতে রয়েছে, এই যে পোর্শনটা রয়েছে, এই পোর্শনে যে ইনক্রিজটা হাইটটা হয়েছে, সেখানে যে ভলিউমটা এই 630 এই লিটার অ্যাকচুয়ালি এই পোর্শনটার ভলিউম, কতটার ভলিউম না, যেই পার্টটা লেন্থ 210, ব্রেথ 150 এবং হাইট কত, ইনক্রিজ অফ হাইটটা আমি 100 এইচ ধরে নিয়েছি, তো 100 এইচ। তো অ্যাকর্ডিং টু কন্ডিশন আমি কি বলতে পারবো, সো অ্যাকর্ডিং টু কোশ্চেন দেখো এই যে 630 যে লিটারটা বলেছি, এই 630 লিটারটা অ্যাকচুয়ালি কি, যে আমার এই লেন্থগুলো যেগুলো পেয়েছি, দেখো এই লেন্থ 210, ব্রেথ 150 ইন্টু 100 এইচ, এটা কি অ্যাকচুয়ালি কি আসলো, এই যে পোর্শনটা যেটুকুতে জল ইনক্রিজ করেছে সেই পোর্শনটা অ্যাকচুয়ালি ভলিউম, এবং ওটা ইনক্রিজটা কেন হয়েছে 630 লিটার ওয়াটারের জন্য, তো এটা ইকুয়ালস টু 630। এরপরে দেখো কি বলেছিলাম, এই যে কনভার্সনটা বলেছিলাম 1000 সেমি কিউব ইকুয়ালস টু 1 লিটার। তো এখানে দেখো এই দিকটা তো ছিল সেমিতে, তো সেমি কিউবে, তো এখান থেকে লিটারে নিয়ে যাওয়ার জন্য আমাকে কি করতে হবে 1000 দিয়ে ডিভাইড করতে হবে। তার কারণ কি এইটা, এখানে এই ইউনিটটা কি ছিল সেমি কিউব, দেখো এগুলো তিনটেই সেমিতে ছিল, তো সেমি কিউব থেকে আমি যখন লিটারে আসবো কি করবো 1000 দিয়ে ডিভাইড করে দেবো, 1000 দিয়ে ডিভাইড করে দিলাম। তো দেখো 1000 দিয়ে ডিভাইড করলে তিনটে জিরোই ক্যান্সেল হয়ে যাবে, তিনটে জিরো নিচে ক্যান্সেল হয়ে গেল, ইমপ্লাইজ 630 ইকুয়ালস টু 21 ইন্টু 15 ইন্টু 10 এইচ। দেখো এবারে যদি এখানে ক্যান্সেল করতে পারি, জিরোটা ডাইরেক্ট ক্যান্সেল করতে পারি, 21কে দেখো যদি 3 দিয়ে মাল্টিপ্লাই করি 63 আসবে, 21কে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে, ইমপ্লাইজ হাইট ইকুয়ালস টু 3/15, 3 দিয়ে 15কে ক্যান্সেল করলে পাবো 1/5। দেখো হাইটটা নিয়েছিলাম কিসে, মিটারে নিয়েছিলাম, সুতরাং নো প্রবলেম, মিটারে অ্যান্সার আসবে। তো এটা অ্যাকচুয়ালি ইনক্রিজ ইন হাইট, অর্থাৎ ওয়াটার লেভেলটা যেই পরিমাণে ইনক্রিজ করবে আর কি। সো ইনক্রিজ ইন ওয়াটার লেভেল ইকুয়ালস টু 1/5 মিটার, বা পয়েন্টে নিয়ে আসলে 0.2 মিটার। ব্যাস, এটাই হলো অ্যান্সার। এরপর আমরা নেক্সট প্রবলেম আসবো। দেখো নেক্সট যে প্রবলেমটাতে আসছি 5 নম্বর প্রবলেমটাতে, এখানে কি দেওয়া রয়েছে দেখো, ইফ লেন্থ ব্রেথ অ্যান্ড হাইট অফ এ প্যারালেলোপাইপ আর এ বি সি ইউনিট রেসপেক্টিভলি, অর্থাৎ লেন্থ ব্রেথ হাইট প্যারালেলোপাইপটা দিয়ে দিয়েছে এ বি সি, এবং দুটো কন্ডিশন তার উপরে ইম্পোজ করেছে, এ প্লাস বি প্লাস সি ইকালস টু 25 অ্যান্ড এ বি প্লাস বিসি প্লাস সি ইকালস টু 240.5, এই দুটো বলে দিয়েছে। দেন ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য লংগেস্ট রড টু বি ইনসার্টেড ইন ইট। অর্থাৎ এটা কি বোঝাতে চাইছি, লংগেস্ট রড মানে কি, লংগেস্ট রড একটা দেখো এই যে প্যারালেলোপাইপটার মধ্যে একটা লংগেস্ট রড ইনসার্টেড করতে বলেছে, অর্থাৎ এর মধ্যে সবচেয়ে যে বড় দৈর্ঘ্যের রডটা রাখা যাবে সেটা কি, অ্যাকচুয়ালি ডায়াগোনালটা, এই ডায়াগোনালটা সবচেয়ে বড় পরিমাণের রড হবে, যেটা অ্যাকচুয়ালি এটা লেন্থ বার করতে চেয়েছি এই ডায়াগোনালটা। যেমন এখানে পিকচারটা যদি দেখো এবি, তো আমরা এবি ডায়াগোনালের লেন্থ কি বার করেছিলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ওটা লেন্থ স্কোয়ার প্লাস ব্রেড স্কোয়ার প্লাস হাইট স্কোয়ার, এটা করেছিলাম। তো আমাদেরকে অ্যাকচুয়ালি এইটা ইকুয়ালস টু ফাইন্ড করতে হবে উইথ দ্য হেল্প অফ এই দুটো এক্সপ্রেশন। এই যে ইকুয়েশনটা দিয়ে ফার্স্ট ইকুয়েশনটা যদি দেখো এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 25, তো এখান থেকে আমরা কি পাবো, দুটোকে যদি আমরা দুদিকে যদি স্কোয়ার নিয়ে নিই, স্কোয়ারিং বোথ সাইড যদি করে নিই, এটা করে 25 স্কোয়ার ইকুয়ালস টু 625, the squaring both side, ঠিক আছে।
তো এরপরে নেক্সট দেখো এটাকে আমরা যদি ফর্মুলাতে ভেঙে নিই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়ালস টু 625 ইমপ্লাইজ দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এই পার্টটা আমরা নিয়ে নিলাম, এটা ইকুয়ালস টু কত আসবে 625 মাইনাস দেখো হেয়ার গিভেন এ বি প্লাস বিসি প্লাস সি ইকুয়ালস টু কই আছে 240.5, তো 2 ইন্টু 240.5 এখান থেকে পেলাম কি আসবে, এটা 625 মাইনাস 481 সাবট্রাক্ট করলে আসবে 144, দেখো 144 আসবে ইমপ্লাইজ। আবার দেখো দুদিকে যদি স্কোয়ার রুট নিয়ে নিই, স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়ালস টু আসবে রুট ওভার অফ 144 ইকুয়ালস টু 12, এখানে লিখে নেবে যে বাই টেকিং স্কোয়ার রুট, ঠিক আছে। তো এখান থেকে আমি কত পেয়ে গেলাম অ্যান্সার, অর্থাৎ এই যেটা চেয়েছিল যে লংগেস্ট রড টু বি ইনসার্টেড ইন ইট, সেটা লেন্থ কত হবে 12, ইউনিটটা কি ছিল, আর এখানে ইউনিট দেওয়া নেই তো এটা 12 ইউনিট লিখে দেবে ডাইরেক্ট, যদি কিছু ইউনিট না থাকে ইউনিট মেনশন করবে জাস্ট। তো সবচেয়ে যে বড় পরিমাণের রডটা এর মধ্যে রাখা যাবে সেটা লেন্থ পেয়ে গেলাম 12 ইউনিট। এরপর আমরা নেক্সট প্রবলেমটাতে আসবো। নেক্সট যে প্রবলেমটা রয়েছে এটা হচ্ছে দ্য ফ্লোর অফ এ রেক্ট্যাঙ্গুলার হল হ্যাজ এ পেরিমিটার 250 মিটার। এবং একটা রেক্ট্যাঙ্গুলার হল মানে বুঝতে পারছো সেটা অ্যাকচুয়ালি রেক্ট্যাঙ্গুলার প্যারালেলোগ্রামটি হবে, কারণ এটা 3 ডাইমেনশনাল ফিগার। তো এর যে পেরিমিটার বলতে বুঝতে পারছো এর যে বেসের যে পেরিমিটারটা চেয়েছে, এই পেরিমিটারটা টোটাল বলে দিয়েছে 250 মিটার, টোটাল বলে দিয়েছে 250 মিটার, ঠিক আছে। এবার বলছে ইফ দ্য কস্ট অফ পেন্টিং দ্য 4 ওয়ালস মধ্যে এই যে চারদিকে যে দেওয়াল রয়েছে, একটা বাড়ির যদি দেখো চারদিকে যে দেওয়ালটা বলেছে 4 ওয়ালস অ্যাট দ্য রেট 10 রুপিস পার মিটার স্কোয়ারে কত স্পেন্ড করেছি আমি 10 রুপিস, এবং টোটাল কস্ট হয়েছে কত 15,000, ফাইন্ড দ্য হাইট অফ দ্য হল। দেখো এটা খুব ইজি প্রবলেম অ্যাকচুয়ালি, আমরা দেখো করেছিলাম কি যে 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ করেছিলাম, অর্থাৎ যদি এ প্লাস বি বলেছিলাম ইন্টু হাইট, এটা বলেছিলাম এর 4 ওয়ালসের যে এরিয়া বা ল্যাটারাল সারফেস এরিয়া, এটা আমরা করেছিলাম। তো অ্যাকচুয়ালি এটা কি আছে 2 ইন্টু এ প্লাস বি, যেটা এটা বলেছিল 2 ইন্টু এ প্লাস বি মানে কি, দেখো এই যে রেক্ট্যাঙ্গেলটা ছিল এর পেরিমিটার, তো অ্যাকচুয়ালি কি এটা পেরিমিটার, অর্থাৎ বেসের যে পেরিমিটার ছিল পেরিমিটার ইন্টু হাইট, এই ফর্মুলাটাকে এইভাবে লেখা যায়। যদি পেরিমিটার আমাকে দিয়ে দেয়, এই যে টার্মটা পেয়েছিলাম 2 ইন্টু এ প্লাস বি ইন্টু হাইট পেয়েছিলাম ফর্মুলাতে, তো 2 ইন্টু এ প্লাস বি এই টার্মটা অ্যাকচুয়ালি পেরিমিটার, সো ব্যাপারটা আরো ইজি হয়ে গেল। এবং হাইটটা এইচ, এখানে কি লিখবে যে হেয়ার গিভেন পেরিমিটার ইকুয়ালস টু 250 মিটার অ্যান্ড হাইটটা কত বলেছে চেয়েছে, অ্যান্ড লেট হাইটটা ধরে নিলাম, হাইট ইজ এইচ মিটার, ঠিক আছে। তো তাহলে অ্যাকর্ডিং টু কন্ডিশন আমরা কি বলতে পারবো, অ্যাকর্ডিং টু কন্ডিশন বা অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা কি বলতে পারি, এই যে পেরিমিটার এখানে 2 ইন্টু এ প্লাস বি এর জায়গায় পেরিমিটার দিয়ে রিপ্লেস করেছিলাম 250 ইন্টু এইচ, টোটাল এরিয়া চলে আসলো, এই যে চার দেওয়ালের যে ক্ষেত্রফলটা বলেছে চার দেওয়ালের এরিয়াটা চলে আসলো। তো এটা কি হচ্ছে পার দেখো মিটার স্কোয়ারে 10 রুপিস করে পড়েছে, দ্যাট ইজ এটাকে যদি 10 রুপিস দিয়ে মাল্টিপ্লাই করি এটা টোটাল এরিয়া আসলো, এবং এটাকে 10 দিয়ে মাল্টিপ্লাই করেছি পার মিটার স্কোয়ারে 10 রুপিস করেছে, টোটাল কস্টটা কত পড়েছে এইটা ইকুয়ালস টু 15,000, একটা জিরো ক্যান্সেল করে দিলাম, এমপ্লয়েজ হাইট ইকুয়ালস টু, দেখো প্রবলেমের সাথে কিচ্ছু নেই, শুধুমাত্র একটু বুঝতে পারলেই হবে। এইটা শুধুমাত্র ট্রিক্স ছিল যে পেরিমিটার ইন্টু হাইট হিসেবেও লিখতে পারি আমি এই ব্যাপারটাকে, বাই 250, 25 150 6 টাইমস 6 মিটার রিকোয়ার্ড হাইট, ব্যাস। এরপর আমরা নেক্সট প্রবলেমটাতে আসবো। দেখো এখানে কি বলেছে যে দেয়ার আর 3 ড্রামস কনসিস্টিং অফ 800 লিটার 725 লিটার অ্যান্ড 575 লিটার অফ কেরোসিন রেসপেক্টিভলি। 3টে ড্রাম বলেছে, তার মধ্যে 3টেতে দেখো একটাতে 800 লিটার, একটাতে 725 লিটার এবং একটাতে 575 লিটার কেরোসিন তেল রয়েছে। বলেছে ইফ দ্য টোটাল অয়েল ইজ পোর্ড ইনটু এ কিউবয়েডাল ট্যাঙ্ক, একটা কিউবয়েডাল বা আয়তক্ষণাকার একটা ট্যাঙ্ক রয়েছে, তার মধ্যে ঢালা হয়েছে টোটাল তেলটাকে, তার জন্য কি হয়েছে হাইট অফ অয়েল বিকাম 0.7 মিটার, অর্থাৎ এরকম একটা বক্সের মধ্যে
এটা যদি একটা কিউবয়েডাল অর্থাৎ আয়তঘন ধরে নাও, এর মধ্যে তেলটাকে ঢালার পর দেখা যাচ্ছে যে এই যে এখানে তেলটা রয়েছে এর হাইটটা হয়েছে কত 0.7 মিটার তেলের হাইটটা, এবং এর লেন্থ এবং ব্রেড, এটা হচ্ছে আয়তঘনাকার, তো এর যে লেন্থ এবং ব্রেড তার রেশিও বলে দিয়েছে 4:3, ইভেন গিভেন ইন দ্য রেশিও 4:3, তখন বলেছে যে লেন্থ অ্যান্ড ব্রেডটা কত হবে সেটা ফাইন্ড করতে বলেছে। তো দেখো আগের দিন একটা কথা বলেছিলাম যে এর আগে একটা কথা বলেছিলাম যে 1 লিটার যদি বলি কনভার্সনটা কি বলেছিলাম, 1 লিটার ইকুয়ালস টু 1000 সেমি কিউব, এটা বলেছিলাম। তো দেখো সেমি কিউব, আবার দেখো 1000 সেমি কিউব মানে কি 10 সেমি টোটালটার কিউব ধরে নিয়ে যেতে পারে। 10 সেমি কিউব মানে এটা কি 10 সেমি কিউব মানে কি 1 ডেসিমিটার, 1 ডেসিমিটার তার কিউব, এইভাবেও নিতে পারি আমরা টোটালটাকে। অর্থাৎ কি এখানে দেখো 0.7 মিটার দেওয়া রয়েছে, এটাকে আমি ডেসিমিটারে কনভার্ট করতে পারি বা সেমিতেও কনভার্ট করতে পারি। সেমিতে কনভার্ট করলে দেখো পার 1000 সেমি কিউব ইকুয়ালস টু 1 লিটার আসবে, আর এখানে দেখো 1 ডেসিমিটার কিউব করলেই 1 লিটার পেয়ে যাবো। তো দেখো আমি ফার্স্টে কি করবো যে 3টাকে অ্যাড করি, যে টোটাল যে অ্যামাউন্ট অফ অয়েল বলেছে এই তো টোটাল যে অ্যামাউন্ট যে লিটারটা আছে তো সেইটা অ্যাকচুয়ালি এই ভলিউমটা কন্টেন করেছে। অর্থাৎ এই যে টোটাল ভলিউমটা এই কত লিটার আসবে আমরা একটু অ্যাড করে নিই, দেখি আগে যে টোটাল কোয়ান্টিটি অফ কেরোসিন ইকুয়ালস টু কত আসছে দেখো 800 প্লাস 725 প্লাস 575 লিটার ইকুয়ালস টু আসবে 2100 এত লিটার আসবে। তো অ্যাকচুয়ালি 2100 লিটার এই তেলটা এখানে কন্টেন করা রয়েছে, এবং এর ভলিউমটা কত দেখো, হাইটটা বলে দিয়েছে এইটা, এবং রেশিও অফ দ্য লেন্থ অ্যান্ড ব্রেড বলে দিয়েছে। তো লেন্থ এবং ব্রেডগুলো আমরা ধরে নিই যে লেন্থ ইকুয়ালস টু 4x, আচ্ছা এটা আমি একটু ডেসিমিটারে নিয়ে নিলাম, কেন নিলাম বলছি, ডেসিমিটার অ্যান্ড ব্রেড 3x ডেসিমিটার, কারণ কি এই বললাম না 1 ডেসিমিটার কিউব ইকুয়ালস টু 1 লিটার, এটা ইউজ করতে আমার সুবিধা হবে, তাই আমি এটা ডেসিমিটারে নিয়ে নিলাম। নেক্সট দেখো হাইটটা আছে 0.7 মিটার, তো ডেসিমিটারে নিয়ে গেলে বুঝতেই পারছো 7 আসবে। তো অ্যাকর্ডিং টু কোশ্চেন কি হবে, যে এই যে ভলিউমটা পেলাম এর যে ওয়াটার তার ভলিউমটা কত আসবে, আর লেন্থ ইন্টু ব্রেড ইন্টু হাইট যে ফর্মুলাটা করেছিলাম 4x ইন্টু 3x ইন্টু দেখো 0.7 ছিল মিটারে, এটাকে 10 দিয়ে মাল্টিপ্লাই করে নিলাম ডেসিমিটারে আনার জন্য। তো এটাও আসলো কিউবিক ডেসিমিটার ইউনিটটা, এবং টোটাল যে অ্যামাউন্ট আসবে সেটাও দেখো কিউবিক ডেসিমিটার মানে 1 লিটার, তো এটা আসবে 2100, ঠিক আছে। এমপ্লয়েজ এখান থেকে পাবো 12x স্কোয়ার ইন্টু 7 ইকুয়ালস টু 2100, এমপ্লয়েজ x স্কোয়ার ইকুয়ালস টু পাবো 7 দিয়ে এই পার্টটাকে ক্যান্সেল করে পাবো 300/12, তো এটা ক্যান্সেলেশন করে পাবো 25, x ইকুয়ালস টু √25 ইকুয়ালস টু 5, ঠিক আছে। তো আমি x এর ভ্যালু পেয়ে গেলাম 5, তাহলে ফাইন্ড দ্য লেন্থ অ্যান্ড ব্রেডথ বলেছিল, সো লেন্থ ইকুয়ালস টু 5 ইন্টু 4 ডেসিমিটারে ছিল, দেখবে ডেসিমিটার ইকুয়ালস টু 20 ডেসিমিটার, অ্যান্ড ব্রেড ইকুয়ালস টু 5 ইন্টু 3 ইকুয়ালস টু 15 ডেসিমিটার। এই দুটো আমাকে ফাইন্ড করতে বলেছিল, এই দুটো আমরা ফাইন্ড করে নিলাম।